চিৎকার করে উঠলো, না না, আমাকে বাঁচাতেই হবে। ওই সর্বগ্রাসী অগ্নিকুণ্ড থেকে বাড়ির অসহায় মানুষগুলোকে আমাকে বাঁচাতেই হবে। রাঙাদা, বৌদিমণি, আপনারা খুকুমণিতে নিয়ে বেরিয়ে আসুন। রাঙাদা, বৌদিমণি, রাঙাদা। পালক দে, এভাবে তুমি কোথায় ছুটে যেতে চাইছো? ওরা জ্বলে যাচ্ছে, আগুনের লেলিহান শিখা ওদেরকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে। আমাকে বাঁচাতেই হবে। তুমি পাগল হয়ে গেছো। কোথায় আগুন, কে পুড়ে ছাই হয়ে যাচ্ছে? রাঙাদা, বৌদিমণি, খুকুমণিরা। তুমি বোধহয় ঘুমিয়েছিলে, ঘরে উঠে এসেছো। না না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। ওই তো ওরা বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করছে। কেউ চিৎকার করছে না পালক দে, কেউ চিৎকার করছে না। তুমি আমার কথা শোনো পালক দে, তুমি আমার কথা শোনো। প্লিজ প্লিজ তুমি শান্ত হও। কে? ও বর্ষা, তুই? হ্যাঁ আমি। এর আগেও আমি তোমার বাড়িতে এসে তোমাকে এমনি ভাবে ঘুমের ঘরে আগুন আগুন বলে চিৎকার করতে শুনেছি। কি ব্যাপার বলো তো পালক দি? এই একই স্বপ্ন তোমাকে বারবার তাড়া করে বেড়ায় কেন? আসলে আসলে মানসিক চিন্তায় শরীরটা আমার বড়ই দুর্বল, তাই হয়তো। স্বপ্নের বিকার তোমার অসুখ হয়ে দাঁড়িয়েছে। তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? না মানে আমি, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ পালক দি। না না না, কি লুকোবো তোর কাছে? তোমার ওই একই স্বপ্নের ছায়াপটে লুকিয়ে থাকা কোনো গোপন সত্য। গোপন সত্য? হ্যাঁ হ্যাঁ পালক দি, আজ তোমার বলতেই হবে। কে তোমার ওই রাঙা বাবু, বৌদিমণি আর খুকুমণি? রানী না। আমি জানি না, আমি তাদেরকে চিনিও না। চিনবেন কি কইরে ম্যাডাম? আমি তো আপনাকে কাল লোক নই। আরে নাকি গাই আমি কখনো আসিওনি। আপনি? আমি হইলাম কে কলকাতা, ওই কলকাতা টালিগঞ্জ সিনেমা পাড়া থেকে আইছি। সিনেমা? আজ্ঞা হ, আমি হইলাম কে বিখ্যাত বাংলা চিত্র নির্দেশক অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী? বাবা থুড়ি, অঞ্জন চৌধুরী নয়, অঞ্জন বৈরাগী। আমি আমার লেখা খেল ছবি করতে চাই, আর সেই জন্য তো গল্প খুঁজতে বাইর হইয়াছি। আমি ভাবতেছি এমন একখান গল্প হইব যার মধ্যে সমস্ত স্বাদ পরিপূর্ণ থাকব। তাই তো এখানে ওখানে ঘুইরা ঘুইরা সমস্ত স্বাদ অনুভব করতেছি। এই যেমন ধরেন আপনাদের কাছ থেকে যে পাথস্থিরের অভিজ্ঞতাটা পাইলাম, তার সঙ্গে আব্দুল স্যার কথা ইনাইয়া বিনাইয়া লিখে দিলে না, শুনতে একেবারে জমজমাট হয়ে যাইব। কিন্তু আমি ভাবতেছি ওই ফাইটিং এর ব্যাপারটা কোন মদের ভাটিতে চলে যাওয়ার অভিজ্ঞতার অভাব হবে না। ভুল কইলেন ম্যাডাম, আপনি একেবারে ভুল কইলেন। আমার গল্পের মধ্যে মাতালের চরিত্র থাকবো ঠিকই, কিন্তু ফাইটিংটা আমি সে জায়গায় করুম না। কারণ ওই মদের ভাটিতে ফাইটিং, রাস্তার মধ্যে মাইয়েরে ধরে ফেলছে সেখানে ফাইটিং, গল্পের শেষে ভিলেন রে আশা করে হিরোর পেদানি, সব এক ঘেয়ে হয়ে গেছে। পাবলিক ঠিক খাইতেছে না। আমি ভাবতেছি ফাইটিংটা একটা আলাদা সিচুয়েশনে অ্যাপ্লাই করুম। আপনি কোথায় কি করবেন সেটা আপনার ব্যাপার। দয়া করে এখান থেকে বিদায় হন তো, আমরা কৃতার্থ হব। আপনি কি কইতেছেন ম্যাডাম? আপনি কি কইতেছেন? আমি হইলাম গে সিনেমার লোক, আমার মানুষ কাছে পাইলে আঠার মতো সাইডে থাকতে চাই। সাইডটা কোথায় মাইয়াটার একটা চান্স দিবার লগে আমার সাদা সাদি করবা তা না কইরা একেবারে। আপনি ভুল করছেন। আমি ওনার প্রতিবেশী, তাছাড়া উনি বিয়েও করেননি। সারাটা জীবন নিজেকে বোনের জন্য উৎসর্গ করে গেলেন, কিন্তু সেই বোনটা ঘরের ভিতরে আছে নিশ্চয়ই। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, চলেন। আমি তার একবার ভালো করে দেখে লই, তারপর আমার পছন্দ হয়ে গেলে আপনার কাছ থেকে তার আমি চাইয়া নিমু। কি আজে বাজে বকছেন? বেরিয়ে যান এখান থেকে বলছি। আশেপাশে নয় ম্যাডাম, আশেপাশে নয়। একবার যদি নাম করতে পারে না, তাহলে সিরিয়ালে সিগনেচারের লাইন পড়ে যাইব। আর তার লগে মঞ্চে অনুষ্ঠানেরও বিশ্রাম নাই। চলেন, আমি একবার তার ভালো করে দেখে লই। যদি আমার পছন্দ হয়ে যায় না, আমার ছবিতেই তার আমি নায়িকার পোস্টেই বন্ড কইরা নিমু। আরে চলে হলে বাড়িতে নয়, যেতে হবে ওর শ্বশুর বাড়ি পলাশবনিতে। পলাশবনি? হ্যাঁ, পলাশবনি। আগামী পরশু আমার বোনের মৃত আত্মার শান্তির জন্য তার নবনির্মিত সমাধি উন্মোচনের শুভ দিন। পারেন তো চলুন, দূর থেকে দেখবেন তার এই হতভাগিনী বড় দিদি কেমন করে বোনের স্মৃতির বেদি বলে চোখের জলে তর্পণ দিচ্ছে। হয়তো সেই দৃশ্যটাও আপনাদের ছবিতে লেগে যেতে পারে। অবিশ্বাসের দলদলে কাদায় আদর্শ সকল লুটাপুটি খাইয়ে অষ্টগ্রত প্রাণ ঠিক তো হনি।
ঠিক তখনই তো অপরিসীম অপরাধের খলনায়ক মুখোশের আড়ালে মুখ ঢেকিয়া বেদনার বালুচারে বিশ্বাসের ভিত গড়িয়ে তুলতেছে। আপনি কার কথা বলছেন? ওই যে যার পিছনে মৃত্যু সবসময় তাড়া করে বেড়াইতেছে, আর সামনে তার কঠোর প্রতিজ্ঞা কর্তব্যের হাত ধরে টানাটানি করতেছে। সে কি তবে আপনার প্রস্তুতি চিত্র নাটকের মরমে না এক বাস্তব বাস্তব জীবন নাটকের ছদ্মবেশের আড়ালে নিজেকে লুকিয়ে অভিনয় করতে গিয়ে তুমি ধরা পড়ে গেছো। না মানে আমি পালক দিয়ে তোমাকে চিনতে না পারলেও তোমার কণ্ঠস্বর আমাকে ফাঁকি দিতে পারেনি বাস্তব। তুমি আর কোনো ভয় নেই বাস্তব, আর কোনো ভয় নেই। আমি নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি চাইবো না, কারণ আমিও যে তোমার আর্দুচ্ছের ভিতরে দাঁড়িয়ে তো অপেক্ষায় রয়েছে সময়ের আশা। সে সময় আসতে আর বেশি দূরে নয় বর্ষা। তাই তো আমি আমার মুক্তিপথের সাথীকে নিয়ে এই লড়াই নেমেছি। মুক্তিপথের সাথী? কে সে? বলো বাস্তব, বলো সে কে? আমি সাজলি। সাজলি? হ্যাঁ, আমি একজন আদিবাসী মেয়ে। কৌশলী অবিকল দেখতে বলে ওই মাস্টার বাবু আমাকে। এতদিন তুমি তাহলে এদের মাঝখানে থেকেই আমি নিজেকে তৈরি করার সাহস পেয়েছি। যাক, সেসব কথা আমি তোমাকে পরে বলবো। এখন আমাদের কাজ হলো তোমরা দুজন আমার বাড়ি থেকে আত্মগোপন করা। কিন্তু বর্ষা, তোমাদের লক্ষ্যপথে এগিয়ে যেতে আমি তোমাদের সাহায্য করব। তাহলে আমরা মাস্টার বাবু উনার বাড়িতে যখন থাকার আশ্রয় পেয়েছি, তাহলে আমাদের নির্দিষ্ট পথে এগিয়ে যাওয়ার ছক তৈরি করি। তাই চলো সাজলি, তাই চলো। এবার আমাদের জয়ের গর্বে মনকে রাখাতে আর আমাদের কোনো ভয় নেই। বর্ষা যখন আমাদের সঙ্গে রয়েছে, তখন ওই পাষণ্ড কাল পিঠের মুখোশটাকে আমি টেনে খুলে নেব। আমি চিরদুর্দম, দুর্বিনীত সংশয়, মহাপ্রলয়ের আমি নটরা, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি মানি না কোনো আইন, আমি ভরা করে ভরা ডুবি, আমি তর্কট, আমি ভীম বর্তমান বাইন, আমি ছুটি, আমি এলোকেছে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী চূত বিশ্ববিধাত্রী, বলবীর চির উন্নত মমর্ষে। মাদুলি ধারণ করানো দরকার। বড় সাহেবের বউটাকে বশীকরণ মাদুলি ধারণ করানো দরকার, তাতে চরিত্রটা একটু রেফাইন হয়। কি সাংঘাতিক মেরে শালা! বড় সাহেবের মতো ভালো মানুষকে ফাউল মেরে পরকিয়া পাকে খাচ্ছে। শুধু কি তাই, তার অসহায় পঙ্গু দাদাটাকেও 5 মাস খাটাচ্ছে। 5 মাস কেন বলছো ভাই? এটা তোমার নিজের বাড়ির কাজ। দাদা আপনি আমি পঙ্গু মানুষ, গ্রামের বাড়িতে একা পড়ে থাকবো ভেবে ভাইটা তার কাছে নিয়ে এলো। এখানে এসে দেখলাম ভাইটার আমার কাজ করার এক দণ্ড ফুরসত নেই। তাই এই সময় যদি সামান্য বাজারটুকু নাই রেডি কি করে হয় ভাই? সে তো বুঝলাম, তবে আমার নাম ভিখারি চরণ বনমালী। মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই আপনার এই সহজ সরল হিসেবটা আমার কাছে বড় জটিল দাদা। হিসেব না মানে বলছিলাম, এই রে কি বোকামাই দি, এক্ষুনি সব কথা ফাঁস করে দিতাম। মালটা বাজারে যাচ্ছে, যাক না, এই সুযোগে তো একেবারে চিচিং ফাঁক। জানালা দিয়ে রাধা কুঞ্জের লীলা দর্শন করা। কি হলো ভাই, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? না ওই মানে গানের কথা একটু ভাবছিলাম আর কি। গান? আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া, আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে বেরে করে নরম জায়গায় পায়া রে সামনে বসাইয়া, আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া। হ্যাঁ দাদা, এই গানটা মাঝে মধ্যে আপনাদের কোয়ার্টার থেকে শুনতে পাই। পাশের গ্রামে ঝড়ু মালিক জানালা দিয়ে বউ পালানো কেসে তদন্ত করতে গিয়ে জেনেছিলাম তার বউটাও নাকি এই গানটাই গাইতো। তার মানে তুমি বলতে চাইছো যে না 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 না, আপনার বউমা যে জানালা দিয়ে পালিয়ে যাবে সে কথা বলছি না। তবে আমার নাম ভিখারি চরণ বনমালী। মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই সতর্ক করে দিয়ে যাচ্ছি দাদা, শীত কেটে বাড়ির সম্মান যাতে না চুরি হয়ে যায়। চলি, নমস্কার। পুরস্কার? পূর্ব জন্মের কোন মহাপাপে এমন কঠিন পুরস্কার পেতে হচ্ছে তা একমাত্র ঈশ্বরই জানে। বৌমার নোংরামোর কথা কারো জানতে বাকি নেই। শুধু ভয় হয় ওই সৈরনিটার মহাপাপে সোনার সংসার
সংসারটা যেন ছারখার না হয়ে যায়, ছারখার। না দাদা, মিথ্যে দুশ্চিন্তা করে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনার। তুমি আপনার ভাই এ থানাতে আসতে না আসতে আমাকে ধরে লকাবে ঢুকিয়ে দিয়েছিল বলে রাগে আমার মাথায় ফুল টাওয়ার এসে গেছিল। কিন্তু আমার বৌমা, হ্যাঁ আপনার বৌমা আমার গায়ে হাত বুলিয়ে দিতে না, আমি এখন পুরো ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল। বাজারে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছেন? বাজার থেকে কচি কচি লাউ ডানা এটি আপনার বৌমাকে খাওয়ান। লাউ ডাটার মতো ওকে যতদিন কচি রাখতে পারবেন বিপদ ততদিন আপনাদের অনেক অনেক দূরে থাকবে। ভদ্রভাবে কথা বল হারামজাদা। গলা টান, আমি এক কথা বল, কালিয়ার মটকা বিগড়ে গেলেন সালা আমি পুতিন পাল্টে যাব পুতিন, আর তোদের অবস্থা হবে ঠিক ইউক্রেনের মতো হবে সালা। এর চেয়ে আমার মরে যাওয়া ভালো। এমনিতে ছোট ভাইটার কথা চিন্তা করতে করতে আমার অর্ধমৃত প্রায় অবস্থা, তার উপর বৌমা যেভাবে স্বেচ্ছাচারিতা শুরু করে দিয়েছে, তাদের 5 জনের মুখে 5 কথা শুনতে শুনতে রাস্তায় বেরোনো আমার দায় হয়ে পড়েছে। আর ওদিকে ভাইটার আমার কাজের শেষ নেই। বাড়ির দিকে যদি একটিবার ফিরে তাকাতো তাহলে দেখতে পেত তার স্ত্রীর চরিত্র কত নিচে নেমে গেছে। দেখতে পেত তার এই অসহায় পঙ্গু দাদাটাকে তারই বাড়িতে বিনে মাইনের চাকরগিরি করতে হচ্ছে, চাকরগিরি। বাহ, চমৎকার, ওয়ান্ডারফুল, দারুণ অভিনয় দক্ষতা তো আছে আপনার। তাই এই পথের মাঝে কোন নাটকে ডায়লগ মারছেন শুনি? আমার সংসার নাটকে, যে নাটকে তোমার মতো নির্লজ্জ বৌমার বিলাল্লাপনা সহ্য করতে না পেরে চোখের জলে বুকটাকে একটুখানি হালকা করছিলাম। থামেন! বসে বসে 3 বেলা গোগ্রাসে গিলছে আর আমার নামে বেমাল উল্টোপাল্টা মন্তব্য করে চলেছি। বলি, বাজারে যাওয়ার আগে আমার যে জামা কাপড়গুলো কাচতে বলেছিলাম সেগুলো কেচেছেন? না, কাচিনি। একটা হাত দিয়ে যদি সংসারের সব কাজ করতে পারতাম তাহলে উপার্জনক্ষম হয়ে তোমার বাড়িতে পড়ে থাকতাম না। তাছাড়া এই হুকুমটা করার আগে একটিবার তোমার মনে পড়লো না আমি তোমার স্বামীর বড় দাদা, তোমাদের বাড়ির বিনে মাইনের চাকর নই, চাকর। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ আজ আমি তোমার মুখটাকে জুতিয়া ভেঙে দেবো জানোয়ার। ও কি করছো বৌদি? জুতোর বাড়িটা বেকায়দায় লেগে গেলে বিপদ ঘটে যেতে পারে। আরে ওরকম কিছু ঘটে গেলে তো আমি বেঁচে যেতাম। এ বুড়ো ভামটা যে কিছুতেই আমাকে সহ্য করতে পারে না। ওসব কথা কেন বলছো বৌদি? হাজার হোক উনি তো তোমার বড় ভাসুর ঠাকুর নাকি? ভাসুর? দাদা, মাননীয় দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাননীয় মা ভগ্নিকর স্নেহের ছোট্ট সোনা বন্ধুরা, তরুণ তুর্কি নটনাট্যকার কুমার বিশ্বনাথ আমাকে কিছুক্ষণের জন্য নাটকের চরিত্র থেকে বার করে আপনাদের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছেন একটা প্রশ্নের উত্তর জানবার জন্য। যে প্রশ্নের উত্তর উনার অবগত নয়। আচ্ছা আপনারা বলুন তো, একটু আগে যে দৃশ্যটা দেখলেন সেটা যদি আমাদের আধুনিক টেকনোলজির যুগের একজন শিক্ষিতা মহিলার আচরণ হয় তাহলে সত্যি সত্যি আপনারা কি এই যুগটাকে শিক্ষিত সভ্য যুগের আখ্যা দেবেন, নাকি সীতা সাবিত্রী অহল্যার আদর্শে অনুপ্রাণিত দাদু ঠাকুমার যুগকে ফিরিয়ে এনে এই সব কলুষিত নারী চরিত্রগুলোকে শোধন করে বলবেন সংসার সুখের হয় রমণীর গুণে? আচ্ছা ঠিক আছে, আপনারা ভাবুন, এই মুহূর্তে আমাকে বলতে হবে না। আমি আমার নাটকের চরিত্রে ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে আমার পার্শ্ব চরিত্রকে গিয়ে বলি, না কালী বাবু, না না, আমি ভাসুর নই, আমি ভাসুর নই। ভাসুর হলে কি পারতো আমার মুখের সামনে জুতো তুলে ধরে জুতো পেটা করার কথা বলতে, নাকি পারতো দুবেলা দুটো
খাওয়ানোর কোটা দিতে। তাকে পারতো আমার হাত বাজারের ব্যাগটাকে ধরিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে গোপন ব্যভিচারে লিপ্ত হওয়ার সুবর্ণ সুযোগ করে নিতে। একটা কথা মনে রেখো বৌমা, তোমাদের মতো ব্যভিচারিণী মহিলাদের গর্ভ থেকে দুর্নীতিবাজ নেতা মন্ত্রীর জন্ম হতে পারে, কিন্তু নেতাজির জন্ম হতে পারে না বৌমা। No never, no never। শালা যোগী আদিত্যনাথের বুলডোজার মাইরি। আরে ছাড়ো তোর কথা। আরে ছাড়বো মানে ওইসব কথা ও যদি তোমার স্বামীকে জানিয়ে দেয় তাহলে? আরে সে মরুদণ্ড নেই, এক সন্ধ্যা পেটের ভাত মারলে আজ সুখে সব হজম হয়ে যাবে। কিন্তু আরে ও নিয়ে তুমি টেনশন করো না, ও নিয়ে টেনশন করে বাইরে দাঁড়িয়ে সবাই নষ্ট না করি, ঘরের মধ্যে চলো। আজ আমি তোমাকে অনেক সময় কাছে পেতে চাই। তবে তুমি আমাকে কম সময়ের মধ্যে বিদায় দিয়েছো অঙ্কিতা, কিন্তু ঘরের মধ্যে যে আজকে মানে মিষ্টির গন্ধ পাচ্ছি। মধুর গন্ধ, অঙ্কিতা, ফুলের বুকে এই গন্ধ পেয়ে মাতাল ভমজ্জি পরাগ মিলন ঘটাতে চায়। তোমার যৌবন কাননে ফোটা ফুলের গন্ধে আজ আমি মাতাল অঙ্কিতা। তোমার এই মাতলামজ্জি আমার বড্ড ভালো লাগে গালি। তুমি যখন এই নির্জন ঘরে বসে আমার সঙ্গে গল্প করো, তখন আমার মনে হয় এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি, দেশ করেছি, সবাই দেখাচ্ছি, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম করেছি, দেশ করেছি, সবাই দেখাচ্ছি, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, পাগল মনের মন আমার, ও দাদা পিরিতি কাঁঠালের আঠা, ও দাদা পিরিতি কাঁঠালের আঠা, এই আঠা লাগলে পরে ছাড়ে না, এই আঠা লাগলে পরে ছাড়ে না, বলে মামা পিরিতি করো, পিরিতি করো না। ভাবনা জানে দিদি ভাই জীবের পক্ষে পিরিতি জগমুরের সে যে আল্লাহর মন ভাবনা যে করলে পিরিতি জীবের পক্ষে দাদা ভাই জীবের পক্ষে ও যেমন শিখে ঘুরে ও যেমন শিখে ঘুরে পারে না দাদা কোন লড়ে পারে না কোলে তেরে তোমরা কারা কি জন্য এখানে এসেছো শুনি? আরে জানো না কালী, ওরা হচ্ছে সাধু সন্ন্যাসী, পথে পথে ভিক্ষে করে বেড়ায়। আচ্ছা কালী, ওদেরকে 10 টাকা দিয়ে এখান থেকে বিদায় করো তো, যত অসময় ঝামেলা। অসময় কেন বলছো মা? এইখানে তোমার সুসময় চলছে, তবে তোমার কপাল বলছে তোমার খারাপ সময় সন্নিকটে। নিজের লাগানো আগুনে কপাল পুরার চোখ রয়েছে। তবে ভয় পাবার কিছু নেই বাবা, জীবন ভয় পাবার কিছু নেই, সব সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। এই যেমন ধরো ছেলে মেয়েদের লেখাপড়াতে মন নেই, স্বামী স্ত্রীতে অমিল, চাকরি জমি জমা ব্যবসা নিয়ে সমস্যা, প্রেম ভালোবাসায় বাধা, সব সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। তবে তোমার কেসটা তো একটু আলাদা, মানে জন্ডিস কেস। জন্ডিস কেস মানে
কি বলতে চাইছো তুমি? না বাবা জীবন, আমি তো কিছু বলতে চাইছি না। বলছে তো তোমাদের দুজনের শরীরে ফুটে ওঠা ওই হলদে রোগের লক্ষণটা। তার মানে ভয় পাবার কিছু নেই বা, এই যে আমার এই জল বিচুটি নামক তাবজি, তাবজি? একবার ঠেকিয়ে দিল। অঙ্কিতা, অঙ্কিতা, আমার বিশেষ কাজ রয়েছে, আমি এখন যাচ্ছি। তুমি আপদগুলোকে শীঘ্রই বিদায় করে দাও, না হলে ওরা তোমার পেট খারাপ করে ছাড়বে। কালি, কালি যেও না, কালি যেও না। ধুৎ! আরে ব্রেন তো তোমাদের খারাপ হয়ে আছে। ওই পরে কি প্রেমের নেশায় না সাধু সন্ন্যাসীদের বিশ্বাস হারিয়েছো। চলো হে হরিদাস বাবাজি, এই স্থান নরকের সমান। এখান থেকে আমরা বিদায় নিই। দাঁড়াও, কে তোমরা আর কেনই বা আমার কোয়ার্টারে এসেছো? আগে আমরা হলাম গে সাধু সন্ন্যাসী মানুষ, ওই রাস্তাঘাটে ভিক্ষে করে বেড়াই। মা জননী আমাদের হাত দেখাবেন বলে ডেকেছিলেন, কিন্তু আমরা তো হাত দেখি না, আমরা কপালে দেখি। না না, আমি ওদেরকে ডাকিনি। ওরা নিজেরাই এসে যা নয় তাই বলে চলেছে। যা নয় তা কেন বলবো মা? যা সত্যি সে কথাগুলাই তো বললাম। কি কথা? এই যেমন ধরুন আপনি, আপনার কথা। আমার কথা? হ্যাঁ, বড় কর্তব্য পরায়ণ মানুষ আপনি, কিন্তু রাহুস্থানটা একটু গন্ডগোল থাকায় কোনো কাজে সফল হতে পারছেন না। তবে ভয় পাবার কিছু নেই, এই সমস্যার সমাধানও আমার কাছে রয়েছে। এই যে আমার গ্রহ শান্তি কবচ, একবার ধারণ করলে। না, ওসব আমরা বিশ্বাস করি না। তোমরা এখন আসতে পারো। আর তুমি এসো, হাত মুখ ধুয়ে নাও। আমি তোমার জন্য খবর রেডি করছি। আপনার শ্রীমতী বড়ই চতুর। পাছে ডুবে ডুবে জল খাওয়ার কথাটা প্রকাশ হয়ে যায়, তাই তিনি এখান থেকে কেটে পড়লেন। কি সমাজে মাঝে বলছো? জানো, ভদ্রবাড়ির সম্মান নিয়ে কথা বলার অপরাধে হাজতে পুরে দিতে পারি। রাগ করবেন না স্যার, রাগ করবেন না। আপনি আমার কথাগুলো মিলিয়ে দেখুন, দেখুন না। এলাকায় অপরাধ রুখতে আপনি দিন রাত এক করে চলেছেন, কিন্তু অপরাধী আপনারই নাকের ডগায় বসে তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আবার একটা ভয়ঙ্কর আসামিকে ধরবার জন্য আপনি প্রাণে ছুটে চলেছেন, তার নাগালও আপনি পাচ্ছেন না। আরে সবই হলো ওই রাহু। তবে ভয় পাবেন না, জয় আপনার একদিন হবেই হবে। কারণ সত্যের জয় চিরদিন হয়। একদম হরিদাসী একদম ঠিক কথা বলেছে বাবা জীবন, সত্যের জয় চিরদিনই হয়। তবে কেউ যদি সত্যকে ভুলে গিয়ে ওই প্রীতিতে মন মোজায়, তাহলে পুরাণের ওই ব্রাহ্মণের ছেলের মতোই হতে হয় গো। ব্রাহ্মণের ছেলে? ছিল এক ব্রাহ্মণের ছেলে, বড়ই ছেলে, প্রীতি করে গোপাল পা ধুয়ে গেলে, দাদা গো পা ধুয়ে গেলে। ছিল এক ব্রাহ্মণের ছেলে, সে যে বড়ই ছেলে, প্রীতি করে গোপাল পা ধুয়ে গেলে, দাদা গো পা ধুয়ে গেলে। প্রীতি জাতির বিচার করে গেলে, প্রীতি জাতির বিচার করে গেলে, মিলবে না চাঁদের কোনা, দাদা গো মিলবে না চাঁদের কোনা। কোলে মানি কোলে মানি তেরি নমো নমো পাগল গো। এই সন্ন্যাসী তুমি, আর কোথা থেকে আবির্ভাব হলো? আমার তো সন্দেহ হচ্ছে ঠিক এইরকম দুজন সন্ন্যাসীকে আমি মধুপুর ঘাটের মধ্যে দেখেছিলাম। তবে অঙ্কিতার ব্যাপারে ওদের কথাগুলো মূল্যহীন হলেও আমি যে বাস্তবকে ধরবার জন্য ছুটে বেড়াচ্ছি তা কিন্তু মিথ্যে নয়। তাছাড়া জঙ্গলমলের পলাশমণি এখন দুষ্কর্মের ঘাঁটি, এ কোথাও সত্যি। গোপন সূত্রে জানা গেছে একদল চোরা কারবারি বহুমূল্যের পণ্য সমস্ত সেবন করে উড়িষ্যায় পাচার করছে। তাই সন্দেহ যখন হয়েছে তখন ওদেরকে আমার নজরের মধ্যে রাখতেই হবে। আমার মন বলছে ওরা সন্ন্যাসী নয়, ওদের মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো আসল রূপ। আহা, আসল বটে। মানুষ তো আমি নকল হবো কেমন করে? সেটাই তো
সেটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে। আজ থেকে 18 ইয়ার মানে 18 বছর আগে ঠিক তোর মতো দেখতে একজন মানুষকে আমি চিনতাম, তবে সে ছিল আমাদের গায়ের এক স্কুল মাস্টারের ছেলে। স্কুল মাস্টারের ছেলে? হ্যাঁ, মাস্টাররা তার বউটা অনেক আগেই পটল তুলেছিল। পরিবারে ছিল একমাত্র ছেলে, ছেলের বিউটি মানে সুন্দর স্ত্রী, আর ছিল আগ বাবু, তোর এই মাস্টারের ছেলের গোটা সংসারের কথা শুনিয়া আমার কোনো লাভ হবে কি? জানিস তো এই বহুরূপী গিরগিটি কারবার তো বড় বেআইনি বটে। কিনবিস তো চটপট বুল কিনা, পুলিশ টের পেলে। এটা যুধিষ্ঠির ঘোষালের খামার বাড়ি, এখানে পুলিশের বাবার সাধ্যে পা রাখে। তবে যেটা বলছিল, তোকে আর কিছু বলতে হবে না বাবু, আমি তোকে সব কথা বলছি শুন কিনা। মাল তো কিনবি তো বল, এটা কোনো নকল নয় বটে, আমার পাড়া একদম খাঁটি। খাঁটি তো বটেই, সেমিলানের রং বদলানোর পাওয়ার মানে ক্ষমতাটা আছে বলেই বিদেশের বাজারে এর এত বেশি কদর। হ্যাঁ, গৌরচাঁদের কৃপায় এর মূল্যে তোকে আমি 500 টাকাই দেবো। বাং বাং, 500 টাকাতে হবে ক্লাই, পুরো 1000 টাকা নিব। হ্যাঁ 1000 বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বলে 1000 টাকা বাপের জন্মে দেখেছিস না গুনেছিস? এই জিয়ার ভাই, জিয়ার ভাই, আমার সোনা ভাই, আমার মনো ভাই। জিয়ার ভাই, আমি না তোর খারাপ দাম দিচ্ছি না, তাছাড়া এই মালটার সাইজটাও খুব ছোট। এটা তোকে লিখতে হবে ক্লাই, আমার মালটা আমাকে ফিরাই দে। ফিরিয়ে নিয়ে যেতে পারবি তো? রাস্তায় কোনো বিপদ হবে না? তুই কি আমাকে বিপদে ফেলতে চাস? চয়নিতাই, ওরে আমি কেন বিপদে ফেলবো? যদি রাস্তায় পুলিশ কিংবা ফরেস্ট ডিপার্টমেন্টের চোখে পড়ে যাস, তুই কি ফোন করে তাদেরকে আমার পিছু লাগাই দিবি? কিন্তু পারবি না, তোর এই বাগান বাড়ি থেকে বেরোলেই না এটাকে আমি ওই জঙ্গলে ছেড়ে দিব। হায় 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 হায়। ওরে সর্বনাশা, এত বড় সর্বনাশটা করিস না, তাতে তোর লাভটা কি হবে? শেষে হাতের পাতের দুটোই যাবে। তাই তো আমার যাবে, তোর তো লাভ হবে। আমার লাভ? হ্যাঁ, ছুটে গিয়ে ধরে নিয়ে আসবি, তাহলেই তোর হাতের পাতের দুটোই বেঁচে যাবে। বড্ড রসিক তুই, বড্ড রসিক তুই। ঠিক আছে ঠিক আছে, নে নে নে, ধর 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 ধর। তোকে আমি 800 টাকাই দিলাম। চিতা বাবু, 1000 টাকা থেকে 1 টাকা কম হলে চলবে ক্লাই। হ্যাঁ, বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বড্ড একগুয়ে তুই, বড্ড একগুয়ে। ঠিক আছে, নে নে, ধর 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 ধর। তোকে আমি 1000 মানে 1000 টাকাই দিলাম। আর কবে নিবি বাবু? বলিস তো না হাজির করিয়া দিব। হ্যাঁ, আচ্ছা, তোর গায়ের নামটা কি যেন বললি? গায়ের নাম তো আমি বলি লাই বাবু, আমি বলেছি আমার নিজের নাম জিয়াট, জিয়াট মুর্মু। আচ্ছা, তোর গাঁটা কি আমাদের ওই পলাশবনি থানার মধ্যে পড়ে? কি নিয়ে বলতো বাবু? না মানে আগে দেখিনি তো, তাই। তাহলে যে বললি 18 বছর আগে চিনতিস আমার ওই আসলটাকে? হেমন্ত মাস্টারের ছেলে রাঙা। এই রাঙ্গা বাবুকে দেখা হলে বলিস তোর পর একটা নকল মানুষ আমি দেখেছি, আর তখন রাজি হলে আমি এসে ওর সঙ্গে সাঙ্গাত বসাই যাব। সাঙ্গাত। তোর ছাদের কি অপরূপ লীলা! দুটো মানুষ দেখতে এক, চেহারাও এক, অথচ না ওরা যমজ না জাত গোত্রের মিল আছে। একজন কুলশীল ব্রাহ্মণ, আরেকজন ওই আদিম জনজাতি সাঁওতাল। দাদা, লালমাটি সাঁওতাল পাড়ায় আরো 3খানা ফ্যামিলিয়নের সন্ধান পাওয়া গেছে, আপনি বলে আজ ওগুলো নিয়ে আসতে বল। আরে না 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 না, দেখ আজ আর ওসব ঝামেলার মধ্যে যাব না। কাল হবে সেই মিতা স্ত্রী স্মৃতি সমাধিতে পুষ্পার্পণের দিন, তাই আত্মীয় বন্ধু বান্ধবরা সকাল থেকে কামিং মানে আসতে শুরু করেছে। দাদা। তাই ও বেলাটা ওদের সঙ্গে সময় না দিলে না ব্যাপারটা পুরো অশোভনীয় লাগবে। এই তুই তুই বরং অন্য একটা কাজ কর। এটাকে খামার বাড়ি কুটিরতে খাঁচা বন্দি করে রেখে দিয়ে আয়। আমি কালকে প্রোগ্রাম মানে অনুষ্ঠানের জন্য থানাতে বড়বাবুকে একটা নেমন্তন্ন দিতে যাচ্ছি। আত্মীয় বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করলে তুই তাই বলিস খামার বাড়ির কথা মাও, মানে মুখে নিবি না, বুঝলি? কি যে বলো দাদা,
আপনার বিশ্বাসে আমি কখনো বিষ দিতে পারি? ওরে না না, তা কেন, তা কেন? তো ব্যাপারটা কি জানিস, আজকাল আজকাল কেমন কেমন একটা যেন ভয় ভয় ভাব আমার মনের মধ্যে দেখা দিয়েছে রে। কিছু করতে গেলেই আমার মনে হয় এই এই বুঝে চারদিক থেকে ভয়গুলো আমাকে গিলে ফেলতে চায় রে। না না না, হঠাৎ মনের দুর্বলতা আপনার ঠিক নয়। আপনি অঞ্চলের মাথা। ভয় এতদিন আপনার দাপটে নিজেই ভয় পেত, তাহলে আজ আপনার সেই প্রভাবটা নষ্ট হচ্ছে কেন? রাইট রাইট, মানে ঠিক বলেছিস। আমি যুধিষ্ঠির ঘোষা, তাই বলে জীবন যুদ্ধে স্থির থাকাটা আমার ধর্ম নয়। একটার পর একটা ধাপ, তাই আমার ধর্ম। আর গৌরচাঁদের কৃপায় এই নীতি ধরে আমার নিজের বাড়ন্ত আমাকে আরো 10 গুণ বাড়িয়ে তুলতেই হবে। ও নিয়ে ভাববেন না দাদা। এই কালিয়া যতক্ষণ আপনার কাছে রয়েছে রব রব করে চলবে আপনার দুর্নীতি। রাজনীতির ময়দানে আমার ইমেজটা যতই নষ্ট হোক না কেন, এই এলাকার মানুষজনদের কাছে আমি থাকবো তাদের ভাগ্য বিধাতা ভগবান। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। কেন পারে না ভাই? আমি তো তোর সেই হিসেব মেলাতে চাই, কিন্তু তুই যাকে এসব কথা তুলে তোর মনের দুঃখটাকে আর আমি বাড়াতে চাই না। তবে তুই যদি এইভাবে কেঁদে কেটে অস্থির হয়ে পড়ি, তাহলে গৌরচাঁদের কৃপায় এত সব আয়োজন কমপ্লিট মানে সম্পন্ন হবে কিভাবে? দাদা দাদা তো ঠিক কথাই বলেছে ভাই। তুমি যদি এ সময় এভাবে ভেঙে পড়ো, তাহলে কৌশালী দিদি এলে তাকে সামলাবে কে ভাই? বৌমা ঠিক কথাই বলেছে। ভাসুর হয়ে বৌমার দুঃখে বুকটা ফেটে আবার চৌচির হয়ে যাচ্ছে। দাদা আর বালক বন্ধু কৌশালীর দিদি হয়ে ওর মনের অবস্থা। আরে ওই তো বালক বোন এসে গেছে। এসো বোন, এসো এসো এসো। আরে ওই তো থানার বড় বাবু ছোট বাবু দুজনেই আসছে। আসুন স্যার, আসুন 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 আসুন। তাহলে এই শুভ কাজ এখন শুভারম্ভ করা যাক। হ্যাঁ গোসাল মশাই, শুভ কাজ আরম্ভ করে দিন। আমারও তো সময় খুব কম, না মানে স্যারের হাতে সময় খুব কম। থানায় আবার নতুন ঝামেলা রয়েছে। নতুন ঝামেলা? সঠিক নতুন নয়, তবে আমার কানে খবরটা প্রথম এসেছে। এই এলাকায় বহুদিন ধরে ফরেস্ট প্রপার্টির চোরা কারবার চলছে। জয় নিতাই, এই করে করে কিছু এলাকার দুষ্টু মানুষ এলাকার বদনাম করে ছাড়লে। না, তার পারবে না, কারণ আদর্শ মুখার্জির নাকে যে গন্ধ একবারে সে ঢোকে, দুদিন পরে সে গন্তব্যস্থল তার নাগালের মধ্যে এসে যায়। আর তারপরে শুরু হয় আমার স্বচ্ছ ভারত অভিযান। ধন্য তোমার পুলিশের চাকরি। রাত্রির শুধু ডিউটি আর ডিউটি, ডিউটি ডিউটি করতে সংসারটাকে ভুলতে বসেছো। তো এখানে এসে এ সময় কি একটু ভালোভাবে কথা বলতে পারছো না? না না বৌমা, পুলিশের চাকরি তো আর যে সে চাকরি নয় দাদা যে অফিসে চেয়ারে বসে মোবাইল ঘেটে ঘেটে টাইম পাস করলেই হলো। দাদা গৌরচাঁদের কৃপায় আপনাকে আর লেট মানে দেরি করাবো না। তাহলে এই অনুষ্ঠানের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আমি নিয়ে আসতে বলি। আর বলতে হবে না দাদা, আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছো বন্টি। যাও ওগুলো বেদিস্থলে রেখে দিবে। যাও যাও। না বর্ষা, আমি ধূপটা জ্বালিয়ে দেব। বোন পালক, আজ আমার বলতে বড় কষ্ট হচ্ছে যে তোমার বোন আমারও বোনের কোনো অংশে কম ছিল না, কিন্তু এমনই পোড়া কপাল, সেই বোনকে নিয়ে সংসার সুখ আমার কপালে সইল না। আজ আমার ভাইটির দিকে তাকাতে বড় কষ্ট হয়। ওর কথা ভাবলে কান্নায় আমার বুক ফেটে যায়। তবু পরিস্থিতিকে মেনে নিয়ে নিজেকে সামলে নিতে হয়। তাই আপনারা সবাই মন কি শক্ত করে নিজেদের কর্তব্যে আপনারা সবাই প্রতি হন। বোন পালক, প্রথমে তোমার বোনকে পুষ্পার্ঘ্য দিয়ে তার আত্মার বিষ মানে শান্তি কামনা করো। কৌশালী, আমি তোর হতভাগিনী বড় দিদি।
চোখের জলে প্রার্থনা করছি, যারা তোকে অকালে আমাদের কাছ থেকে সরিয়ে দিলে তার চরম শাস্তি যেন আমি দু চোখ ভরে দেখে যেতে পারি, দু চোখ ভরে দেখে যেতে পারি। কৌশালী, আমি তোমার আত্মার চির শান্তি কামনা করি। তুমি যেখানে থেকো সুখে থেকো। কৌশালী, আমি তোর ছোটবেলার সঙ্গী বর্ষা। তোর কাছে আমার একটাই প্রার্থনা, সত্যের ডাকি সাড়া দিয়ে আসল সত্যটা সবার সামনে এনে দিস, সবার সামনে এনে দিস। আমি ভিখারির জন্য বনমালী বলছি। আমার অনুরোধ, আবেশ বাবুকে তোমার কথা বলার শক্তি দাও, শক্তি দাও। এবার তুই যা ভাই, তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাকে যা। না দাদা না, এ আমার পৌষণীর প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা নয়। আমি পৌষণীর বেদিস্থলে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি যতদিন বাঁচবো তার স্মৃতি বুকে নিয়ে বাঁচবো। এই বুকে অন্য কোনো মেয়েকে আমি ঠাঁই দেবো না, এ আমার চির প্রতিজ্ঞা। আমি তোমার সমাধি বেস্তলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, তোমার খুনিকে আমি ধরবোই ধরবো। আমি সেই খুনের বিরুদ্ধে আদালতে নজিরবিহীন দণ্ডের বের। কি কে কে ওখানে কাপড়ে মুখ ঢাকা দিয়ে পলাশ গাছটার আড়ালে লুকিয়ে পড়লো? কে কে এই যে, তুমি যে হও না কেন গাছের আড়াল থেকে বেরিয়ে এসো, নইলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হবো। আদর্শ দাদা, আজকের এই শুভ দিনে আমি কাউকে কোনো অঘটন করতে দেব না। এই যে শুনছেন আপনি, আপনি যেই হন না কেন, আজকের দিনে আপনি আমার শত্রু হলেও আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। দয়া করে আপনি আমাদের সামনে আসুন। একে আপনি? হ্যাঁ, আমি কৌশালী বনের স্মৃতি সমাধিস্থলে অনাস্থভাবে আমি চুপি চুপি এসেছিলাম। তার প্রতি আমার শ্রদ্ধা, আমার স্নেহ, আমার ইচ্ছা চোখের জল নিবেদন করে বলতে, কৌশালী বোন, তোমার আত্মা চির শান্তি লাভ করুক, চির শান্তি। শান্তি নয়, শাস্তি, চরম শাস্তির মুখোমুখি দাঁড় করাবো আমার জীবনের কালরা ওই সুদৃষ্টির ঘোটালকে। চারিদিক থেকে আমি চক্রান্তের জাল পেতে দিয়েছি। তা না হয় বুঝলাম, তোমার জালে আমার এই বোকা শোকা দাদা ওই সেমিনাল পাচার করতে গিয়ে ওই পুলিশের হাতে যদি ধরা পড়ে যায়। না, পুলিশের দৃষ্টি রাঘব বল ছাড়া কখনো চুনো পুটির উপরে পড়ে না। তাছাড়া রাঘব বলকে ধরার মতো সময় বা ডেট যখন আমি জানিয়ে দিয়েছি, তখন তোমার দাদার ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। নিশ্চিন্ত হলাম, কিন্তু আবেশ তো সমাধির কাছে এখনো এলো না। আসতে তাকে হবেই। সারাদিন কৌশলের সমাধিকে জড়িয়ে ধরে সে চোখের জলে বুক ভাসিয়েছে, সেই স্মৃতি তাকে ঘরে কিছুতেই আটকে রাখতে পারবে না। এখানে তাকে আসতেই হবে। আসছে, ওই দেখো মাস্টার বাবু আবেশ পাগলের মতো ছুটতে ছুটতে এদিকে আসছে। চলো এখান থেকে আমরা একটু গা ঢাকা দিই। আচ্ছা ছোট বাবু, আবার তুমি রাস্তার মধ্যে এসে পাগলামি শুরু করেছো? না, পাগলাম নয়, তুই বিশ্বাস করো, আমি না, আমি আমার নিজের চোখে দেখেছি। তুই কি দেখেছো আবেশ? পরনে লাল বেনারসি, কপালে চন্দনের টিপ, ঠিক যেন আমার সেই ফুলসজ্জার ফুল রানী। না ভাই, এ তোমার মনের ভ্রম, যে যায় সে ফিরে আসে না। আসে না ঠিকই, তবে এসেছিল তার প্রেতাত্মা। কি বলছেন আপনি? বলছি নয়, দেখেছি পূর্ণিমার ওই আবছালোয় তার ছুটে পালিয়ে যাওয়া। মানে এটা তো সিম্পল, মানে সহজ। আমার ভাইটাকে পাগলে পরিণত করে দেওয়ার জন্য এটা কোনো শয়তানির চক্রান্ত। কিন্তু ছোট বাবুর ক্ষতি করে কার লাভ জানি না, তবে এই চক্রান্তের জাল আমি খুব শীঘ্রই ছেড়ে ফেলবো। তারপর গৌর চাঁদের কৃপা তার পরিণতিটা যে আমি কোন পথে নিয়ে যাব, সে একমাত্র আমি আর এই গড মানে ভগবানই জানেন। হ্যাঁ ভাই, অনেক রাত হয়েছে, এবার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটু স্লিপ মানে ঘুমোবি।
না দাদা না, আমি আমি এখান থেকে কিছুতে যাবো না দাদা, আমি কিছুতেই যাবো না। আবেশ, আবেশ, তুমি কথা শোনো। দেখো আমরা তোমাকে সবাই নিয়ে যেতে ও, এসেছি। বললাম তো আমি আমি তোমাদের সঙ্গে কোথাও যাবো না, কোথাও যাবো না। আবেশ, কথা শোনো ভাই, এভাবে পাগলামি করো না। বললাম তো আমি আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। আমি আমি আজ আমি পৌঁছালির সমাধিস্থলে বসে সারাদিন তার সঙ্গে গল্প করবো, ভালোবাসার গল্প। আবেশ, তুমি যদি অবাধ্য হও তাহলে আমরা খুব দুঃখ পাবো। তো আমার দুঃখটা তোমরা কেউ বুঝবে না। আবেশ, সমাধিস্থলে বসে একটু যে সুখ দুঃখের কথা বলে আমি একটু হালকা হব, সেটাও তোমরা আমাকে বলতে দেবে না। সারাদিন তো এখানে বসে কাটালি ভাই, এবার অন্তত আমার কথাটা শোন। আর তা না হলে ওই শয়তানটা এসে তোকে নিয়ে তার চক্রান্তে খেলা শুরু করবে। তুমি কার কথা বলছো? ওই মেয়েটা যাকে তুমি এখান থেকে পালিয়ে যেতে দেখেছো? না না দাদা না, তোমার ভুল হবে না। ও হচ্ছে আমার কৌশলী, আমার পুরুষের ফুল রানী তবু। কষ্টটা তোমরা কেউ বুঝলে না। তখন আমি তোমাদের সবার হাত ধরে নীরবে নীরবে বাড়ি ফিরে চললাম। পালিয়ে যাব। বড় সাহেবকে চাকরি জবাব দিয়ে বউয়ের হাত ধরে বাড়ি পালিয়ে যাবো। বলি কেন যাবো না শুনি? আমার নাম ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরে কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই উনার মতলব জানি না। যুধিষ্ঠির ঘোষালে বৌমার সমাধির পাশে ভূত বেরোলো, অমনি উনার সন্ধ্যের বোকা মাথায় নড়ে উঠলো, ভূত ধরতে হবে। তাও ডিউটি এসে কিনে বললো আমার ঘরে। মা গো, গেছি গো। এবার মনে হয় আমার বউটা বেদবা হবে গো। কি শুরু করেছেন আপনি? থানাটা কি করে হাট বানিয়েছে? দেখি সার্কাসের যোগ আছে যে কোথায় তুমি? আগে বাড়ি আগে হেসে আগামী পরশু আমার বিয়ে, তাই ছুটি নিতে এলাম। এই জীবনে আর কোটা বিয়ে করবেন ঠিক করেছেন? ওটা কেন বলছেন সে? দুটো পার করে তো একটাই টিকেছে, তাকে কি আমি টোকে মহাপাপ করতে পারি? এই রে ভুল ডায়লগ বলে ফেললাম। কি হলো? বউ থাকতে বিয়ে করে জেলের ভাত খাওয়ার শখ হয়েছে বুঝি? শেষ। বিয়ে নয় অন্নপ্রাশন, আমার ছেলের অন্নপ্রাশন। আপনার ছেলে? আপনার আবার ছেলে হলো কবে? অনলাইনে কিনলেন নাকি? আগে থেকে ভাবিনি, তাই উল্টা পাল্টাই বলে ফেলছি। কিন্তু আমাকে ছুটি মঞ্জুর করতেই হবে। তবে কি বলি ঠিক মনে পড়ে গেছে, 7 বক্ষণের কথাতেই বলি। শেষ অন্নপ্রাশন নয়, 7 বক্ষণ। আমার বউয়ের 7 মাস চলছে তো তাই। চুপ করুন। বিয়ে নয় অন্নপ্রাশন, অন্নপ্রাশন নয় সাধভক্ত। হাজরাম করে জায়গা পাননি। আগে শেষ। বাজলে নয় মাইনি বলছি, ছুটি আমাকে নিতেই হবে। কিন্তু আপনারও তো ছুটি দরকার। আগে ভয়। ভয়? কিসের ভয়? ওই আবেশ বাবুর মিতা স্ত্রী ভূতের ভয়। বাজে কথা বলবেন না। জানেন না আইনের অভিধানে ভূত বলে কিছু নেই? আগে জানি স্যার, জানি। ভাবলেও না গাটা কেমন যেন গুলিয়ে যায়। চাকরি যদি বাঁচাতে চান এই মুহূর্তে ডিউটিতে যান। এবার থেকে ভৌতিক রহস্যের মুখোশধারীকে ধরতে আমি আপনার সঙ্গে যাব। আপনি যাবেন? বড় বাজার বাজালেন স্যার। পুলিশ হলেও না ভেতরটা বড় দুর্বল, অল্পতে ভয় পাই। এবার আর ভয় পাবো না। এবার তার সামনে থাকতে হবে না, থাকবো আপনার বডি বরাবরের একেবারে পেছনে। যত সব আহাম্মকের দল,
এদের জন্য ডিপার্টমেন্টের এই দুর্গতি। তবে আমার বিশ্বাস ওই ভৌতিক রহস্যটা কোনো চতুর মানুষের কাজ, কোনো গোপন উদ্দেশ্য সাধনের জন্য জাল পেতেছে। আজ বেশ কিছুদিন হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্চর্যকর ঘটনা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। মধুপুর খেয়াঘাটের প্রতি সন্ন্যাসীদের আবির্ভাব, তারপর আমার কোয়ার্টারে আগমন। কিন্তু আমার কোয়ার্টারে ওদের আসার কারণটা কি থাকতে পারে? যেই কারণ থাক না কেন, সে খোঁজে তো দরকার নেই, আদর্শ দরকার নেই। দাদা তুমি আরে বাড়িতে একটা কথা বলবো বলে সুযোগ পাই না, তাই আমি থানায় চলে এলাম। থানায় চলে এলাম। কি কথা দাদা? যে কথা তোর ভবিষ্যৎ সম্পর্কে আমাকে দিন রাত ভাবায়, যে কথা সোনার সংসারটা ভেঙে যাওয়ার আশঙ্কায় এই পঙ্গু মানুষটাকে ভয়ে ভীত করে তোলে, সেই কথা। দাদা কোনোদিন তুই আমার অবাধ্য হসনি। ছোটবেলা থেকে যে আদেশ আমি তোকে করেছি তা তুই পালন করেছিস। আজ তোকে একটা অনুরোধ করবো, তোকে রাখতেই হবে ভাই, রাখতেই হবে। কি দাদা? যত তাড়াতাড়ি সম্ভব এই পলাশবনি থানা থেকে তোকে বদলি নিতে হবে। বদলি? হ্যাঁ বদলি, এটা আমার প্রাণের আকুতি, নইলে ওরা আমাকে সর্বহারা কাঙাল করে দেবে রে। কারা দাদা? তুমি কাদের কথা বলছো? সে কথা জানতে চাস না, সে কথা আমি বলতে পারবো না রে, সে কথা আমি বলতে পারবো না। দাদা একটা ভাইকে হারিয়ে বুকের একটা দিক খালি হয়ে গেছে রে। তোকে হারিয়ে সারাটা বুক আমি খাকা করতে পারবো না, খাকা করতে পারবো না। আমাকে নিয়ে তুমি ভেবো না দাদা। কারো হুমকিতে থানা বদলি করে পালিয়ে বেড়ানোটা পুলিশের ধর্ম নয়। তাছাড়া প্রশাসন হলো সমাজ সুধারণের কারিগর, আইনের প্রহরী, আর আমরা হলাম সেই প্রশাসনের রক্ষী। তাই ভয় পাওয়াটা আমাদের সাজে না। কিন্তু যে সংসারী ভয়াল ভয়ঙ্কর হুদ হুদ গোপনে প্রবেশ করে তাণ্ডব চালায়, সেই সংসারকে রক্ষা করে কি তোর কর্তব্য নয়? এ কথার মানে কি দাদা? বৌমার প্রতি একটু সচেতন হও ভাই। আমাকে 5-4 মাস খাটানোর জন্য তোর কান ভারী করছি না, যেটা সত্যি সেই কথাটাই বলছি। তার মানে অঙ্কিতা আমাদের শত্রুকে ঘরে ডেকে আমাদের বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে দিয়েছে দাদা। হ্যাঁ রে, 5 জনের মুখে মুখে যে কথা যে দিকে দিকে ছড়িয়ে পড়েছে, সেটা বুদ্ধিমানের মতো ধৈর্য সহকারে তোকে নিয়ন্ত্রণে আনতে হবে দাদা। কারণ বৌমার সঙ্গে যার অবাধ মেলামেশা, সে তোর জীবন বিপন্নের আত্মঘাতী বোমা। কিন্তু কে সে দাদা? কার উদ্দেশ্যের ফাঁদে পা দিয়েছে অঙ্কিতা? পলাশমনের নাম করা গুন্ডা কালিয়া। তার মানে শয়তান যুধিষ্ঠির ঘোষালের বিছানো যাও ননে ভার। শয়তান যুধিষ্ঠির ঘোষাল, এবার তোমার অপরাধের তালিকায় আরেকটা মারাত্মক অপরাধ যোগ হলো। আর সেই অপরাধের শাস্তি যে কত ভয়ঙ্কর, সেটা আমি তোমাকে 2 দিন পরে টের পাইয়ে দেবো। না ভাই না, অধৈর্য হয়ে কোথাও ছুটে যাস না রে ভাই, কোথাও ছুটে যাস না। না দাদা না, তোমার কথার অবাধ্য হয়ে আমি এক পাও এগোবো না। বাড়ির সম্মান, নিজের সম্মানকে অক্ষুণ্ণ রেখে বোকা বোমার মতো জ্বালিয়ে যাবো আমি আমার প্রতিশোধের যজ্ঞাগ্নি। আর সেই যজ্ঞাহুতি দেবো যুধিষ্ঠির ঘোষাল কালিয়া সহ আমার স্ত্রী অঙ্কিতাকেও। তার মানে থানার ওই পুলিশ অফিসার আদর্শ মুখার্জির স্ত্রী অঙ্কিতা। আচ্ছা, তোর কি আক্কেল বলতে কোনো কিছু নেই নাকি? আজ উড়িষ্যা থেকে নতুন পার্টি আসছে সে মিলিয়ন কিনতে, এ কথা জেনেও ওই প্রেমের বৈতরণতে না গেলে নয়। আমি ওই যে আদিবাসী লোকটা কি জানো না? জিয়ার। হ্যাঁ হ্যাঁ জিয়ার। ওই জিয়ারের আরো কয়েকটা সেমিলিয়ন এখানে নিয়ে আসার কথা দাদা, কিন্তু এখনো আসলো না। তুই একটু পথে গিয়ে দেখতো লোকটা দেরি করছে কেন। ঠিক আছে দাদা, আমি শোন 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 শোন, এদিকে এদিকে কাছে আয়, কাছে আয়, কাছে আয়। তুই বরং অন্য একটা কাজ কর। কি কাজ? ওই যে খামার বাড়ির পাশের ঘরটা ছেড়ে মুছে পরিষ্কার করে খাট বিছানাটা পেতে দে। কেন দাদা, খাট বিছানা দিয়ে কি হবে? বাসো কার? আমার দাদা, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো দাদা, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো দাদা, আমি হেলে দুলে যাব আমার ঘাটে, আমি হেলে দুলে যাব আমার ঘাটে দাদা, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে যাব আমার ঘাটে, আমি হেলে দুলে যাব আমার ঘাটে, আমি হেলে দুলে যাব আমার ঘাটে। এই শালা, তুই কি জানিস না বউটা অনেকদিন হলো আমার মরে গেছে। সেদিন থেকে মেয়ে ছেলে স্বাদ আর আমি খাচ্ছি না। ওই শোন 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 শোন, কাছে আয়, কাউকে বলিস না। আজ উড়িষ্যা থেকে যে নতুন পার্টি আসছি
সে এক রাতের জন্য একটা উড়িষ্যা মেয়ে গিফট মানে উপহার দেবে বলেছে। ও নাকি প্রথমে যার সঙ্গে কারবার করে না তাকে এক রাতের জন্য একটা উড়িষ্যা পরি গিফট মানে উপহার দেয়। দিতাই মু যা সাଙ୍ଗর নুয়া বিজনেস রিলেশন করে তাଙ୍କୁ ଏ ଭଳିଆ ଗୋଟେ ସୁନ୍ଦରୀ ଝିଅ ଗୋଟେ ରାତ ପାଇଁ ଉପହାର ଦେଇଥାଏ। ଯୁଧିଷ୍ଠିର ବାବୁ ଆରେ ଏତେ ଉତ୍ତଲା କାଇଁ କହୁଛନ୍ତି, ଏତେ ଉତ୍ତଲା କାଇଁ କହୁଛନ୍ତି? ଏ ଉତ୍ତଲା ହଇବାକୁ ପାଇଁ ଗୋଟେ ରାତ ଅଛି। କହନ୍ତୁ କେତେ ସେ ମିଳନ ଅଛି? কটা মানে একটা ଗୋଟିଏ। আরে না না না, আরো 2-3টে একটু পরে এসে যাবে। এ কালিয়া আরে জানা একটু পথে গিয়ে একটা লোকে দেরি করছে কেন? হবে লাগে কথা, আমি ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে গেছি, লেকিন ব্যাগের মধ্যে 3টে বহুরূপী গিরগিটি রয়েছে। এই কালিয়া ব্যাগের মুখটা খুলে দেখ তো সাইজ গুলো কেমন। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি দেখছি। আরে রুহ 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 ଦେଖିବାକୁ କିଛି ପ୍ରୟୋଜନ ନାହିଁ, କିଛି ପ୍ରୟୋଜନ ନାହିଁ, ଯେମିତି ସାଇଜ ବି ଚଳିବ। কিন্তু আমি বলছিলাম না দেখে শুনে। আরে କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହବ ନାହିଁ, ମୁଁ ଗୋଟେ ବି ଟଙ୍କା କମ ଦେବି ନାହିଁ। ଦିଅନ୍ତୁ ବ୍ୟାଗଟା ମତେ ଦିଅନ୍ତୁ। ଓ ତମେ କାମ କରନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ସେ ମିଳନ ଆଣି ଦିଅନ୍ତୁ। ଆରେ ନିଅନ୍ତୁ ପୁରା 1,20,000 ଟଙ୍କା। জয়নি দাই জয়নি দাই জয়নি দাই। ওরে ওরে ও কালিয়া ওরে যা 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 খামার বাড়ি থেকে সে মিলানটা নিয়ে এসে ওনাকে দিয়ে দে। যা যা। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। এই আসুন আমার সঙ্গে। আরে রুহ 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 ଟିକେ রুহ। আইকে যুধিষ্ঠির বাবু হ্যাঁ ଆଉ ଗୋଟେ କଥା ଥିଲା। কি কথা? যে কথাটা ନ କହିଲେ ନ ଖାଏ। ହଁ ଏ ଝିଅଟାରୁ হ্যাঁ ଏ ଝିଅଟାରୁ ଆଉ ଗୋଟେ ଭଲ ଗୁଣ ଅଛି। ଆପଣ ମଳେ କହିଲେ ସେ ପରିଷେବା ବି ପାଇবନ୍ତୁ। কি পরিষেবা? কিসের পরিষেবা? আজকে আমি বাহার ডান্সার হচ্ছি, চাইলে নাচ গীত করে তোমার মনটা আমি ভরাই দিবি। ওরে ও জিয়ার ভাই একটু বাইরে গিয়ে অপেক্ষা কর, একটু আনন্দ স্ফূর্তি করে নি, তারপর তো টাকাটা মিটিয়ে দেবো। যা যা। আজ্ঞା যুধিষ্ঠির বাবু ମୁଁ କହିଥିଲି ରହୁ ନା। ଆରେ ଆଦିବାସୀ ସାঁওତାଳ ଲୋକ ଟିକେ নৃত্য গীত ଦେଖିଲେ ଭଲ পাইব, রহু না। বলছো? তাহলে থাক, তবে আর দেরি করছো কেন? শুরু করে দাও তোমার নাচ আর গান। ନେଲ ଝିଅ ଟିକେ ଭଲ କରି ତୋର ନୃତ୍ୟ ଗୀତ শুরু କରି ଦିଅ। মোতে হরে উড়ানি পড়েছি নুয়া 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 নুয়া। মোতে হরে উড়ানি পড়েছি নুয়া 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 নুয়া। মোর কথা কয়ে নুয়া নুয়া, মোর লাজ করে নুয়া নুয়া। মোর কথা কয়ে নুয়া নুয়া, মোর লাজ করে নুয়া নুয়া। এ তুই? আমি তোমার মৃত্যুদূত কৌশালীর প্রেতাত্মা। ও তুই তাহলে রাতের আধারে সুযোগ বুঝে এতদিন আমার ভাইটাকে পাগলে পরিণত করে দিতে চাইছিলে। বুঝতে পেরেছো তাহলে? কিন্তু এটাও কি বুঝতে পেরেছো যে ব্যবসার নামে তোমার সঙ্গে কেউ চালাকি করে গেল? বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি। ওই শয়তানি সত্যি করে বল কে তুই? আর কেন এই বাড়ির লোকটা তোকে দিয়ে আমার সঙ্গে কি খেলা খেলতে চাইছে? যদি না বলি মেরে ফেলবো। কৌশালীর মতো না, তোকেও আমি খুন করে ফেলবো। কৌশালীকে তো বাস্তব খুন করেছি, আপনি আমাকে মিথ্যে ভয় দেখাচ্ছেন কেন? না না রে হারাম, কৌশালীকে আমি বাসর করে খুন করে না বাস্তবকে ফাঁসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে। বাহ বাহ দাদা বাহ, এই তাহলে তোমার আসল চরিত্র। কি ভাই তুই এখানে? আমার চালাকি ধরা পড়ে গেছে দাদা, এবার আইন আইন কিন্তু তোমাকে ক্ষমা করবে না। ওরে শালা,
তুই তাহলে এত সব করাচ্ছিস, আবার পাগল সেজে নেখার মতো আমার সঙ্গে পাগলের অভিনয় করছিস? ওই তোকে গলা টিপে। ও কিছু করেনি। করেছি আমি। কি বাস্তব তুই? শুধু বাস্তব নয়, ওর সঙ্গে আমিও রয়েছি তোমার মুখোশ খোলার খেলা। তার মানে তোমরা চালাকির পথ ধরে কৌশলী আসল খুনির সন্ধান পেয়ে গেলাম। সাঁতরি, মোবাইলটা দাও। মোবাইল। মোবাইল, কারণ এতে তোমার স্বীকারোক্তি আমি সংগ্রহ করে রেখেছি। ভাই বাস্তব দেখ, মোবাইলটা আমার হাতে ফিরিয়ে দে ভাই, ফিরিয়ে দে। দেখ, এই এলাকায় আমার একটা পজিশন আছে, আমি এখানকার অঞ্চল সভাপতি। তোরা কি আমাকে কেলেঙ্কারিতে ফেলতে চাস? এবার দেখ পুলিশ কেমন তোকে হাত করে পড়ে টানতে নিয়ে যায়। পুলিশ এবার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যুধিষ্ঠির ঘোষা, তার মানে আমার আসার গন্তব্যে তোমার নেড়ি কুত্তাটা বাগান বাড়ি ছেড়ে পালিয়েছে। Hands up! তোমরা কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, নাহলে কিন্তু গুলি করতে বাধ্য হবো। কেউ পালিয়ে যাবে না স্যার, কেউ পালিয়ে যাবে না। খামার বাড়িতে ওড়িশার এক চোরাকারের সঙ্গে সামিলের হাত বদল হবে। তাহলে বর্ষা হবে তোমরা এখানে। সামিলিয়ন হাত বদল হয়েছে স্যার। যুধিষ্ঠির বাবু, কোথায় আপনার সেই ব্যবসায়ীটি? ও ব্যবসায় নেই স্যার, ও আমাকে ফাঁসানোর জন্য আপনার ভাইয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, তোমরা যে যেদিকে পারো পালিয়ে যাও। তোমরা আমার কোনো কথা না শুনে গুলি খেয়ে পালিয়ে গেল। সঙ্গে শয়তান যুধিষ্ঠির ঘোষাল, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আগে বাস্তবকে খুঁজে বার করি, তারপর যুধিষ্ঠির ঘোষালের মানা ওকে আমি বুঝিয়ে দেবো। পুলিশ ছিল 36 হাত, এই আদর্শ মুখার্জি ছুড়ে 36 গুণ বেশি। বললাম তো আমার কিচ্ছু হবে না। তুমি ওই ছুরিটা দিয়ে আমার পায়ের গুলিটা বার করো। আমি পারবো না বাস্তব, আমার জীবনটা ভয় করছে। কেন বুঝতে পারছো না? গুলিটা বার করতে পারলে আমার জীবন নিয়ে সংশয় হতে পারে। জানি বাস্তব জানি, তবু আমি পারবো না। জানি না পুলিশের তারা খেয়ে কোথায় পালিয়েছে। আপাতত সাজলি যদি থাকতো। থাকবে মাস্টার বাবু, থাকবে। সাজরিদার জীবনকে উপভোগ করে সব সময় তোর কাছে থাকবে। এই তুমি বাস্তবকে ভালোবাসো বর্ষা, সাহস করে একটু আঘাত যদি না করতে পারো, তাহলে বাস্তবকে হারানোর আঘাতটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কারণ বাস্তবের মতো ছেলেকে অনেক মেয়ে ভালোবাসতে চাইলেও ওই বাস্তবের ভালোবাসার পাওয়ার সৌভাগ্য তোমার মতো আর কারুর হয় না গো। সাজলির মনের খবর তুমি রাখতে না চাইলেও সাজলি যে তোমার প্রেমে নিজেকে উজাড় করে দিয়েছে। তাই তো এখানে এসে তোমাদের সব কথা শুনে আমার কিন্তু হিংসে হচ্ছে না, কারণ সুখ তো সবার কপালে সয় না। হ্যাঁ দাদা, মাঝরাতে আমার সুখের স্বপ্নটা ভেঙে গেলেও ওই বর্ষার স্বপ্নটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ তোমার মাস্টার বাবু যদি কিছু হয়ে যায়, ওই বর্ষার চোখে চলে আমার পবিত্র ভালোবাসায় কলঙ্কের কালি লাগবে। তাই তো বুকে সাহস পেতে ওই মাস্টার বাবুর পায়ের গুলিটা আমি বের করে দিচ্ছি। দাও বর্ষা। সাজনি, আর আমাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। কারণ কথাটা অনেকেরই জানাজানি হয়ে গেছে। আমি এই মোবাইলটা থানায় জমা দিয়ে পুলিশের হাতে নিজেকে সারেন্ডার করতে চললাম। কি বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো, তাহলে কি পুলিশের হাত থেকে পালিয়ে বেশি দূর যাওয়া যায় না বাস্তব মুখার্জি। তবু এর আগে দুবার সে সাহস তুমি দেখিয়েছো স্যার, কিন্তু এবার তো পারবে না। সারা বাড়িখানা সশস্ত্র পুলিশ বাহিনী ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা আইনের বন্দী। চলো সব গাড়ি দিয়ে ওঠো। দাঁড়ান অফিসার, এই শয়তানটাকে নিয়ে যাওয়ার আগে আমি একবার ওর মুখোমুখি হতে চাই। আমি ওকে প্রাণ ভরে অভিশাপ দিতে চাই, প্রাণ ভরে অভিশাপ। কি রাগাদা আপনি আপনার কি বেশ দেখছি। রাগাদা আমি স্বপ্ন দেখছি না তো? আপনাকে চিনতে আমি ভুল করছি না তো? না কি করে সম্ভব? হতে পারে না। তুমি কি বলছো বালকদি? একজন আদিবাসী জঙ্গলি মানুষকে তুমি? উনি আদিবাসী নন, উনি জঙ্গলিও নন, উনি পলাশবনের প্রয়াত মাস্টারমশাইয়ের ছেলে রাগাদা। আজ থেকে 18 বছর আগেকার কথা। সদ্য বাবা মা হারা জমজ 2 নাবালিকা বোনকে মানুষ করতে আমি বিয়ে করেছিলাম। বিয়ের 1 মাস যেতে না যেতেই হঠাৎ একদিন আমার বাড়িতে আগুন লাগে। আর সেই আগুনের লেলিহান শিখা ওনার সমস্ত কিছু ওলটপালট করে দিলে। এমনকি ওনার বাড়ির স্মৃতিচিহ্ন বাস্তুটুকু আজ সেখানে নেই। রাজনৈতিক নেতাদের মদতে আজ সেখানে হয়েছে মরা পোড়ানোর শ্মশান। আর আজ সেই শ্মশান ভূমিতে দুঃখের স্মৃতি হয়ে জেগে আছে
তোমার বোন পৌশালীর সমাধি। আমার বোন? হ্যাঁ, পৌশালী তো তোমারই বোন বালক। পরে আমি সব জেনেছি। সেদিন নিজের জীবন তুচ্ছ করে আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়ে তুমিই তো তাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, সব দিনের মতো সেদিন আমি খুব ভোরে আপনাদের বাড়িতে ঝিয়ের কাজ করতে ঝিয়ের এসেছিলাম। কাজ? আর এসে দেখি আপনার সারা বাড়িটা দাও দাও করে আগুন জ্বলছে। ভেতর থেকে শুনতে পেলাম একটা ছোট্ট শিশুর কান্না। কাছে পিঠে কোনো লোকজনকে দেখতে না পেয়ে সাহসে বুক বেঁধে ওই জ্বলন্ত ঘরের ভেতর আমি ঢুকে গেলাম। মালতী! তারপর ভগবানের অসীম কৃপায় পৌশালীকে ঘরের এক কোণ থেকে নিয়ে আমি বেরিয়ে এলাম। আগুন লেগেছে বুঝতে পেরে পৌশালী আর পুবালীকে বুকে চেপে ধরে আমি বেরিয়ে আসছিলাম। তারপর? কিন্তু হঠাৎ একটা বিশাল আগুনের হলকা আমার উপর এসে পড়ায় আমি আছড়ে পড়লাম। তারপর আর পৌশালী আমার বুক থেকে দূরে ছিটকে পড়লো। মুহূর্তে উঠে পড়ে পুবালীকে আঁকড়ে ধরে আমি পৌশালীকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হয়তোবা আঘাতের চোটে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাই অন্তত একটা বোনকে বাঁচানোর জন্য তার প্রতি কর্তব্য জ্ঞান হারিয়ে পুবালীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সেই মুখ অচেনা ভরে নিরুদ্দেশের পথে পালিয়ে গেলাম। কিন্তু কেন কেন আপনি সকালের অপেক্ষা না করে মুখ অচেনা ভরে পালিয়ে গেছিলেন কেন? কারণ আমি জানতাম আমার বাড়িতে এমনি এমনি আগুন লাগেনি। কোন এক দুষ্ট শয়তান চক্রান্ত করে আমাদের সপরিবারে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর কেনই বা মেরে ফেলতে চেয়েছিল? কারণ হলো আমার স্ত্রী। বিয়ের আগে ওই শয়তানটা তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার শ্বশুর মশাই তার হাতে মেয়েকে তুলে না দেয় বিয়ের পর সে আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। ঈশ্বরের কৃপায় সেদিন আমরা সবাই বেঁচে গেলেও বাঁচাতে পারলাম না আমার অসুস্থ স্ত্রীকে। বন্ধুটোর কথা ভাবতে গিয়ে ওই সর্বগ্রাসী আগুনের মাঝে ওকে আমি বলি দিয়ে দিলাম। আমরা কেউ বেঁচে নেই সবাই সেদিন জানলেও ঝাড় গায়ের এক সাঁওতাল গ্রামে আশ্রয় পেয়ে এতটুকু বোন পুবালীকে নিয়ে আমি আত্মগোপন করলাম। আর পৌশালী জীবন সংকট ভেবে আমি তাকে নিয়ে চলে গেলাম ওই দেবীপুরে। জন্য আমাদের এই রহস্যময় জীবন সে কাল রাহুটি কে? যুধিষ্ঠির ঘোষাল। এই মুহূর্তে যুধিষ্ঠির ঘোষালের আমার বাড়িতে ছুটে যা। ও আমাদের চরম সর্বনাশ করে দিয়েছে ভাই। ও আমাদের চরম সর্বনাশ করে দিয়েছে। বাস্তব তুই। হ্যাঁ বর্দা, বহু প্রচেষ্টার পরে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে আমি পেরেছি। আরে সব জানতে পারবি। বলো দাদা বলো, ওই শয়তানটা কি সর্বনাশ করেছে? শেরকে কর্তব্যের পথ থেকে সরিয়ে দিতে উনার স্ত্রীকে যুধিষ্ঠির ঘোষাল কালিয়াকে দিয়ে তুলে নিয়ে গেছে খামার বাড়িতে। শয়তান যুধিষ্ঠির ঘোষাল, তোকে শাস্তি দিতে বাস্তব আসছে। তুই এখন আইনের বন্দী, তোকে আমি ছেড়ে দিতে পারি না। আজ তুমি আমাকে আটকে রাখতে পারবে না। এই নাও পৌশালী খুনের জবানবন্দি এই মোবাইল, এটা আমি তোমার হাতেই তুলে দিলাম। এবার তুমি আমাকে যেতে দাও, না হলে তুমি যেমন অপরাধীর দৃষ্টিতে দেখে আমার উপর গুলি ছুটতে দ্বিধাবোধ করনি, তেমনি আমি আমার কর্তব্যের পথে এগিয়ে যেতে তোমার উপর গুলি ছুটতে একবারের জন্য ভাববো না। কেন দেরি করছিস? দেরি হয়ে গেলে বৌমার চরম ক্ষতি হয়ে যাবে রে বাস্তব, চরম ক্ষতি হয়ে যাবে। পর্দা, আপনাকে কথা দিচ্ছি আদর্শদা, বাস্তব আপনার হাত থেকে কোথাও যাবে না। কিন্তু যুধিষ্ঠির ঘোষালের এই বিচারটা আমাদের এই ক্লাসে ছেড়ে দিতেই হবে। পুবালী ঠিক বলেছে আদর্শ। জীবন দর্শনের রুক্ষ মাটিতে কঠোর বাস্তবের কাছে বলি হয়ে আমার নীতি থেকে আমি সরে যেতে বাধ্য হয়েছি। তাই প্রতিশোধের মহালগ্নটা তোমার কাছে ভিক্ষে চাইছি। স্যার, তোমাদের সবার ইচ্ছায় জনহিতের স্বার্থে ওই কালপিটটাকে আমি তোমাদের হাতে তুলে দিলাম। আর তাই আমি নিজে একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার হয়ে জীবনে প্রথমবার আমি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিলাম। চলো আমরা এখন সবাই যাই ওই যুধিষ্ঠির ঘোষালের খামার বাড়িতে। চলো। চলে শয়তানি, তোকে বসে হাতে তুলে দেবো বলে আমি খামার বাড়িতে তুলে এনেছি। তুই যে এত নিচ আমি কল্পনাও করতে পারিনি। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। দাদা স্বামী থাকতে পরপুরুষে মজে ওকেই আবার নিচ বলছো? না না না, ও নিচ নয়, নিচ তুমি। দাদা আর তোমার মতো যেসব মেয়েরা এই সব কাজ করে তারা শুধু নিচ নয়, একটা প্রস্টিটিউট।
মানে কণিকা দুর্গাধা স্থানকাল বিবেচনা না করে ওই সম্পর্কে কেউ ডাকে আমার মুখটাই নষ্ট হয়ে যাবে না। না দাদা, মুখ নষ্ট করে চলবে না। ওর স্বামীটা বাস্তবকে ধরার জন্য অন্য হয়ে ছুটে বেড়াচ্ছে। এই সুযোগে ওই কালিটাকে বুঝিয়ে দাও যে জলে পাস করে কুমিরের সঙ্গে বিবাদ করার ফলটা কত বড় ভয়ঙ্কর হয়। কালী, কালী যেও না। ও কোথায় যাচ্ছ? কতদিন হলো ওই মেয়ে ছেলের স্বাদ আমি পাইনি। এসো আমার কাছে এসো, ধরা দাও বলছি, আমার বুকে ধরা দাও। খবরদার জানোয়ার, আর একটাও আমার দিকে এগিয়ে আসবি না, আমি বলে দিচ্ছি। জয়নিতাই, আরে এ মেয়ে বলে কি কাছে নাই এগুলে? জয়টা কোনটা? তবে রে জানোয়ার, তোর মুখটাকে আজ আমি ভেঙে দেবো। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। কাছে না গেলে পরে খুলবো কেমন কাপড় কান, কাছে না গেলে পরে খুলবো কেমন কাপড় কান, কাছে না গেলে পরে খুলবো কেমন। যুধিষ্ঠির গোসাল বাবাসির কুকীর্তির শলাফলা এইভাবে পূরণ করবি, কিন্তু পারবি না শয়তান, পারবি না। তোর মতো অসুরকে নিধন করতে আমার মতো দুর্গার যুগে যুগে আবির্ভাব হয়, তাই করতে আমি সাজম কলির দুর্গা। नमो नमो पजी नमो नमो पजी नमो नमो पजी नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संगता नमो नमो पजी नमो नमो पजी नमो नमो पजी नमो नमः या देवी सर्वभूतेषु मातृ रूपेण संगता नमो पजी नमो पजी नमो नमः। সাজরি রে, আমি তো পায়ে ধরে ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি ভালো হয়ে যাবো। আজ থেকে আমি সমাজে ভালো ভালো কাজ করব। আমার বিষয় সম্পত্তি যা আছে সব গরিবদের বিলিয়ে দেবো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো শয়তানের কোনো ক্ষমা নেই। তোমার জন্য আজ আমার সারাটা জীবন শেষ হয়ে গেছে। আরে তুই তো করুণার চেয়ে ভয়ঙ্কর। তোর জন্য আমার জীবনটা নষ্ট। তুই আমার বোনকে ওখানে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না শয়তান। শয়তান, তুই আমার সোনার সংসার শোষণ করেছিস, তাই তোকে আমি বাবা মেরে ফেললো গো। কে আছো আমাকে বাঁচাবো? না, আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। অনেকের জীবন তুই নষ্ট করে দিয়েছিস, অনেক মেয়েকে তুই সর্বনাশ করে দিয়েছিস। তাই আজ আমি তোকে উলঙ্গ করে তোর এমন জায়গায় মারবো যাতে কোনোদিন কোনো মেয়ের সর্বনাশের কথা আর ভাবতে পারবি না। আমার আসল জায়গায় মেরে দিয়েছে রে। বলে কিছু হরি যাচ্ছে পচাদার জল বেশি। চুপ কর শয়তানি, আজ যা কিছু ঘটে গেছে সব তোর জন্য। তাই তোর মুখ দেখাও মহাপাপ। এবার আমার মরে গেল আর কোনো দুঃখ নেই। পুবালি বোন, আমার কাছে আয় বোন। আমার যাওয়ার আগে তোর প্রতি একটা আমি কর্তব্য পালন করে যেতে চাই। কৌশলী আবেশের জীবন থেকে ক্ষণিকের জন্য এসে চলে গেলেও তার শূন্যস্থানটা যে তোকেই পূরণ করতে হবে বোন। আবেশ আজ থেকে পুবালি তোর কাছে কৌশলী হয়েই থাকলো, তাকে তুই অনাদর করিস না। বর্ষা আমার এই চলে যাবে যে তুমি ভেবো না আমি তোমায় দিয়েছি ফাঁকি। মেঘহীন রাতে বাতায়নে এসে দাঁড়িয়ে একা আমি খসে পড়ে তারা হয়ে তোমায় জানাবো ভালোবাসাই পারে গড়তে জীবন, ভালোবাসাতেই যত ক্ষয়
ভালোবাসা হলো ঈশ্বরের দান নয় তো ভালোবাসা পদ্ম পাতার জল। ভালোবাসাই পারে গড়তে জীবন, ভালোবাসা কত ভালোবাসা তো ঈশ্বরের দান, ভালোবাসা কত পাতার জল, ভালোবাসা কত পাতার জল, ভালোবাসা কত ভালোবাসা কত ভালোবাসা কত পাতার জল, ভালোবাসা কত পাতার জল।